বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিএম স্কুল সংলগ্ন এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি এজমালি রাস্তা ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সুরভি লঞ্চ কোম্পানিতে কর্মরত তানভীর হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী আলী আজগর এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজগর ১৯৮৪ সালে তার মামার কাছ থেকে ৪.৯০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই জমির পাশে সরকারি এজমালি রাস্তা দখল করে কোনো অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণ শুরু করেন তানভীর হোসেন। শুধু তাই নয়, আজগর আলীর সীমানা প্রাচীর ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তানভীরের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আলী আজগর আদালতের শরণাপন্ন হলে আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নোটিশ প্রদান করেন। তবে অভিযোগ উঠেছে, তানভীর হোসেন পুলিশি নোটিশ কিংবা আদালতের আদেশ কোনো কিছুরই তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। অসহায় আজগর আলী জানান, আমি বৈধভাবে জমি কিনে ভোগ দখল করছি, কিন্তু তানভীর হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে আমার সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে এবং সরকারি রাস্তা দখল করে ঘর তুলছে। পুলিশ মানা করার পরও সে কাজ থামায়নি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে অনেক পুরানো বাসিন্দা। আপনি কি করেন? আমি ব্যবসায়ী। আমি একজন ব্যবসায়ী। এই তো আমার প্রতিবেশী রাস্তার মধ্যে ২৮৮ নং দাগের রাস্তার মধ্যে, এটা এজমালি রাস্তা, সবাই ব্যবহার করতে হবে। সেই রাস্তার মধ্যে সে প্ল্যান পাস করে প্ল্যানের বহির্ভূত কাজ সে করতেছে রাস্তার বাড়ি। আপনি এই সম্পত্তির মালিক হচ্ছেন কিভাবে? আমি এটা সম্পত্তির মালিক হচ্ছি কিনে। আমি কিনে, আমার দলিল আছে, আমার সব কিছু আছে, পর্চা আছে, আরএস পর্চা আছে, এসএ পর্চা আছে, বিএস পর্চা আছে। এই আমি এই এই আমার মানে কতটুকু সম্পত্তির মালিক আপনি? আমি ৩.৯০ এবং রাস্তা আলাদা দাগ। ৩.৯০ না ৪.৯০ রাস্তা আলাদা? আপনার এই জমির দাগ কত? আমার জমির দাগ ২৫৮৭। আচ্ছা, আর রাস্তার দাগ? রাস্তার দাগ ২৫৮৮। আচ্ছা, আপনার পার্শ্ববর্তী যে লোক এই জমি দখল বা রাস্তা দখল করে নিয়েছে, তার নাম কি? তিনি কি করেন? তার নাম হলো মোহাম্মদ তানভীর আল কাদরি। সে লঞ্চ কোম্পানি, এক লঞ্চের, সুরভি লঞ্চের। এই আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনি এ ব্যাপারে কোনো আদালত, পুলিশ কিছু করেছেন কিনা? আমি আদালত করছি, ১৪৪ দ্বারা করছি, তারপর তারা শুনে নেই, তারপর ১৮৮ দ্বারা করছি। সেটাও তারা মানে ভায়োলেশন, ওইটা কেসটা, তারাও সেটাও আদালতের আদেশ অমান্য করে কাজ করতেছে। তারপর থানা কোতালে দিয়া দারোগা সাহেব আসছে, আইসা মানে নিষেধ করছে। তারপরও মানে তারা সেই আদালত অমান্য করে কাজ করতেছে। তো গভীর রাত্রে, সারা রাত্র কাজ করছে, গভীর রাত্রে। আপনার প্রাচীরও ভেঙে ফেলছে? হ্যাঁ, আমার এই মানে বাউন্ডারি ওয়াল, মানে যেটা সীমানা আর কি, বাড়ির সীমানা, সেটা ওয়াল ভেঙে ফেলাইছে। এই এজমালি রাস্তা, ২৮৮ নং রাস্তা, এটা যেন প্রশাসন মানে আমি আবেদন করতেছি যে এই রাস্তাটা যে সে না মানে বিল্ডিং না করে, এই জন্য বিল্ডিং না করে, এটা আমি প্রশাসনের কাছে চাই, জোর দাবি জানাচ্ছেন। এদিকে ঘটনাটি আরও জটিল রূপ নিয়েছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে। আজগর আলীর মামাতো ভাই দাবি করেছেন ওই জমির প্রকৃত মালিক তার বাবা, অথচ এই মালিকানা বিরোধের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ তানভীর হোসেন জমিটি দখল করে ভবন নির্মাণ করছেন বলে স্থানীয়রা মনে করছেন। আদালতের আদেশ অমান্য এবং সরকারি সম্পদ দখলের বিষয়ে তানভীর হোসেনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। সাধারণ মানুষের প্রশ্ন, আইনের তোয়াক্কা না করে ভবন নির্মাণের এই খুঁটির জোর কোথায়? ভুক্তভোগী পরিবারটি এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের সম্পত্তিটা একদম দখল করে খাইতেছে। আমার
চাচাতো দাদার অংশ। আমার চাচাতো দাদা ছিল নিঃসন্তান অবস্থায় মারা গেছে। সেই হিসাবে ওই চাচাতো দাদার অংশটা আমার বাবা পাবে। আমার বাবা মারা গেছে, এখন বাকি অংশটা আমরা তার ওয়ারিশ হিসাবে আমরা আর কি পাবো। আমাদের যে এখানে যে প্রতিবেশী ছিল আমার ফুফাতো ভাই, সে ইতিমধ্যে মামলা করেছে। আমরা ওই জমির অংশটা আমরা চাই। আচ্ছা, আপনি এই যে আপনার যে জমিটা কোথায়, বিএম স্কুলের পাশে, বরিশাল বিএম স্কুলের পাশে, কত নম্বর ওয়ার্ডে? 19 নম্বর। 19 নম্বর ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডে আপনার 5% জায়গা জি। তারা দখল করে খাইতেছে। প্রায় 1 কোটি টাকা বর্তমান বাজার মূল্যের দাম আছে। মানে আপনারা এবার থানা পুলিশ করে কোনো পাচ্ছেন না আমরা কোনো লাইন পাইতেছি না। কেন? কি বলে পুলিশ, কি বলে? পুলিশ তাদের ভয়ভীতি দেখায়, পুলিশ এই করে রাখছে, দমায় রাখছে। আর আদালতের 144 ধারা জারি করেছেন, তারপরে তারা জারি করছে, সেই 144 ধারার উপরে তারা ভায়োলেট করছে। হ্যাঁ, এখন আপনি কি চান? এখন আমরা আমাদের যে জমি আছে সেই জমি আমরা পুনরুদ্ধার চাই। ঠিক আছে।